আসছে। হ্যাঁ দেখি। ও দেখি স্যার, ছাপার ব্যাপারটা তো প্রবলেম রয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। না, ইমপ্রেশন ঠিক করতে বলবো। হ্যাঁ দেখছি এসো স্যার, আমার সঙ্গে। দেখছি। হিরেন্দা, মার দিয়া কেল্লা, মার দিয়া কেল্লা। গ্রেটেস্ট স্কুপ অফ দ্য ইয়ার্স, এই বছরের সবচেয়ে উত্তেজনামূলক ঘটনা। এই দেখুন, নর্থ বেঙ্গলের অন্যতম স্মাগলার ধর্মা সিং যে কোনো কারণে বা প্রমাণ অভাবে পুলিশ একে কিছুতেই ধরতে পারছে না। দাদা, আর একটা ছবি আছে, এর নাম হলো মগনলাল। ঠিক চিতাবাঘের মতো হিংস্র। আমাদের এই শিলিগুড়ি শহরের সকলের কাছে পরিচিত ইম্পোর্টার এক্সপোর্টার হিসেবে সমাজের অনেক বড় মাথা এর হাতের মুঠোয়। শোনো, দিস আর ডিনামাইট, মোস্ট কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। শ্যামল, আজ সারা রাত কাজ চলবে, আর পরের সপ্তাহে একেবারে প্রমাণ সমেত আমাদের দৈনিক বার্তায় বেরোবে মঙ্গললালের কথা। তোমরা সকলেই জানো কাল যে জাহাজটা খিদিরপুরে আসছে তার উপর আমার সব থেকে বেশি নজর। কেন কেন কি হলো? বস, কালকের জাহাজে বস, কালকের জাহাজে আপনার বহুদিনের আসার জিনিস অনেক অনেক সময় আসছে। বাহ, সুন্দর বলেছে তো। তুমি তো আমার সব আশার কথা জেনে ফেলেছো। গুড। আচ্ছা বলো তো, জাহাজটা আসছে কোত্থেকে? বস, আলেকসান্দ্রিয়া। সান্দ্রিয়া। অনেকদিন তো হলো, এবার কিছুদিনের জন্য একটু ছুটি নিতে পারছো না? আরতি, আদে খেতে করো না। ওই দেখো, আচ্ছা রাগ করছো কেন বলো তো? হ্যাঁ, রাগ করবো না, আমাদেরও তো একটা পরিবর্তন দরকার। রাজস্থানের পুজোর ছুটি হয়ে গেছে, ওরা কি বলি বলে একটু বেড়াতে নিয়ে চলো। যাবো যাবো, আর কটা দিন অপেক্ষা করো। হাতের কাজটা একটু সামলে নিয়ে তোমাদের সকলকে নিয়ে বেড়াতে যাবো, বুঝলে? ঠিক তো? ঠিক। সানি, কাগজগুলো এখানে থাকে না, দাঁড়া, তোর বলটাকে লুকিয়ে রাখছি। রাজা, সানি, তোমরা থামবে? কি হচ্ছে কি? সারাদিন হারমাস একেবারে জ্বালিয়ে খেলো। আরতি, বাচ্চারা ওরকম একটু তো দুষ্টুমি করবে। তুমি থামো তো। শোনো, জল খাবারের ব্যবস্থা করে ভীষণ খিদে পেয়েছে। না সানি, সানি আমি আসছি। শোনো, না 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 না, কানে না, কানে না, না না, সারাদিন আমাদের ফাইফাস কাটতে হয়, জানলে কথা বলতে না। মা খেপেছে। এত বড় একটা বাড়ি, কাজের লোক পর্যন্ত নেই। আচ্ছা দেখি দেখি দেখি। না না না, এই তো আদর করে দিয়েছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, আমি তোমাকে আর দাদাকে বলেছি না, মাকে একদম বিরক্ত করে না। রাজা, কাছে এসো, এসো আমার কাছে। ওই দেখো, দাদা তোমার বল নিয়ে আসছে। না না না, দাদা বল দিচ্ছি না। আমি আসছি, দাঁড়াও। কি? এই দেখো। ও দেখি 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 দেখি। ও মা, কি সুন্দর ছবি! কে এঁকেছে বাবা? দাদা। দাদা এঁকে? বাবা, সানি তোমার দাদা কি হয়েছে? কথা বলছে না কেন আমার সঙ্গে? হ্যাঁ, দাদা তোমার ওপর রাগ করেছে। রাগ করেছে? দেখি রাজা বাবা, দেখি দেখি কি হয়েছে রাজা বাবা, বলো। আমার রাগ করেছো কেন? হ্যাঁ, তুমি তো আমাদেরকে বলেছিলে বেড়াতে নিয়ে যাবে। এই জন্যে? আচ্ছা না না, আর গোমরা মুখ করে থাকিস না রাজা, এবার বোধহয় তোর বাবা সত্যি সত্যি বেড়াতে নিয়ে যাবে। ও এই দেখো, আমাদের রাজাবাবু কেমন ছবি এঁকেছে দেখো।
সন্ধ্যা ঘনা ক্ষতি নেই, রাত্রি আসুক ক্ষতি নেই, আলো যদি জানতে পারি। সন্ধ্যা ঘনা ক্ষতি নেই, রাত্রি আসুক ক্ষতি নেই, আলো যদি জানতে পারি। রাস্তাটা হোক অজানা, খুঁজে পাবো ঠিক ঠিকানা, সোজা যদি চলতে পারি। সন্ধ্যা ঘনা ক্ষতি নেই, রাত্রি আসুক ক্ষতি নেই, আলো যদি জানতে পারি। নিজের হাতেই নিজে গড়ব ভাগ্যটা ইচ্ছে মতো, ভাগ্যকে সেলাম করে তার পায়ে হব মানত। নিজের হাতেই নিজে গড়ব ভাগ্যটা ইচ্ছে মতো, ভাগ্যকে সেলাম করে তার পায়ে হব মানত। দরজাটা খুলেই যাবে, জীবনটা মুক্তি পাবে, বাধা যদি ভাঙতে পারি। আশার পক্ষীরা যে উঠব লাগামটা হাতে ধরে, পার হব পুরনো আকাশ দুরাশাকে লক্ষ্য করে। আশার পক্ষীরা যে উঠব লাগামটা হাতে ধরে, পার হব পুরনো আকাশ দুরাশাকে লক্ষ্য করে। বিশ্বাস করব যেটা আজীবন মানব সেটা, কিছু না মানতে পারি। রাস্তাটা হোক অজানা, খুঁজে পাবো ঠিক ঠিকানা, সোজা যদি চলতে পারি। সন্ধ্যা ঘনা ক্ষতি নেই, রাত্রি আসুক ক্ষতি নেই, আলো যদি জ্বালতে পারি।
মগন, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? আরে বহুত খুশিতে আছে। তোমার মেয়ে তো আমার মেয়ে। মগন, আমি সাথীকে ফিরিয়ে নিতে এসেছি। আমার সাথীকে ফিরিয়ে দাও। আর একদম ফিরে পাবে, লেকিন তোমাকে আমার একটা কাম করে দিতে হবে। আমি আর কোনো কাজ করবো না, আমার সাথীকে ফিরিয়ে দাও। গুরুজি কে আছি? যা লিয়া। দাদা দাদা দাঁড়ান 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 দাঁড়ান, আগে গুরুজি যে কাজটা বললো সেটা করিয়ে দিন, আর বাচ্চা वापस ले দিন। কে গুরুজি? You bastard! Don't talk more! হ্যাঁ ত্রিপাঠী, চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ তাহলে ইন্সপেক্টর, আসল কথা শুনে নাও। তুমি আমার কাম করলে না, আমি তোমার মেয়ে वापस করলুম না। হ্যাঁ Yes. Yes, yes. Huh? What? সম্মানীয় সুভাষবাবু, জন্ম, মৃত্যু, বিবাহ নিয়ে বিচক্ষণ জ্যোতিষেরাও ভবিষ্যৎবাণী করেন না, ঠিকই করেন। কারণ এই দেখুন, এই দেবদাস সান্যাল কি জানতো 1 ঘন্টা আগেও মারা যাবে? বেচারি সান্যালের টাইটা খারাপ হয়নি, কি বলুন? তবে আপনার ভালোই হলো, এই মার্ডারের কিনারা করতে পারলে আপনার পদোন্নতি আটকায় কোন শালা। ভগবানের উপর ভরসা রাখুন। নমস্কারান্তে আপনার শুভাকাঙ্ক্ষী। ওই এসপি আসছেন। হ্যাঁ, আরে আসুন আসুন এসপি সাহেব। আপনার সঙ্গে কিছু কথা আছে। আরে আসুন এসপি সাহেব, বসুন বসুন বসুন। আরে কাল একটা ফালতু ব্যাপার হয়ে গেল। কে খুন করলো, কেন করলো, কিছু পাতাই চললো না। এই ডিস্ট্রিক্টে আপনার মতন এসপি থাকতে একদম বদনাম হয়ে গেল। দেবদাস তো মারা গেছে, কিন্তু ওর মেয়েটাকে আটকে রেখেছেন কেন? সে কি, দেবদাসের মেয়ে তোমার কাছে আছে? হ্যাঁ, ওনার কাছে আছে, আর সেটা জানাতে আমি এসেছিলাম। মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন। কাল রাতের ঘটনায় ডিস্ট্রিক্টের এসপি হিসাবে আমার যেমন বদনাম হয়েছে, মেয়েটাকে ফিরিয়ে দিলে আপনার সুনাম ততটাই বাড়বে। আর আশা করি আপনারা সেটা করবেন। মগন, দেবদাসের মেয়েকে কালকের মধ্যে সুভাষ চৌধুরীর বাড়িতে পৌঁছে দেবে, কেমন? বুঝলাম। এখনকার মতো আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু পরে আমারও কিছু কথা থাকবে, সেটা আপনাকেও মেনে নিতে হবে। দৈনিক বার্তা। হিরেন, সকালে কাগজ পড়লেন? এই ছবি কে তুলেছে? আমার জুনিয়র ফটোগ্রাফার শ্যামল গুপ্ত। আই সি। এটা বোধহয় একটু কম হয়ে গেল। মানে আমাকে কিনবেন, অথচ
এত কম টাকা? টাকা দিয়ে কি সবকিছু কেনা যায়? কিন্তু টাকার মিঠে আওয়াজেই তো এখন দুনিয়া নাচছে। হ্যাঁ, কিছু লোক নাচছে, এটা ঠিকই, কারণ আপনারা তাদের নাচাচ্ছেন। পারবেন পারবেন টাকা দিয়ে বিশ্বাস, সততা, ভালোবাসা কিনতে? হাজালেন হিরেন বাবু, হাজালেন। সততা, বিশ্বাস, ভালোবাসা, খাসা বলেছেন। তা এগুলো কিনতে টাকা লাগে নাকি? হ্যাঁ, আমার প্রশ্নের জবাব কিন্তু আমি এখনো পেলাম না মিস্টার মগনলাল। হ্যাঁ, আমি জানি আপনি পারবেন না, কারণ আমার সততা, আমার বিদ্যে বুদ্ধি, আমার কর্তব্য জ্ঞান, এগুলো বাজারের সবজি নয় যে পয়সা পেলে আপনি কিনতে পারবেন। এটাই তাহলে আপনার শেষ কথা? এত সহজে কি সব শেষ হয় মিস্টার মগনলাল? আপনারা শেষ না হওয়া পর্যন্ত আমার বলা বা লেখা কোনোদিনও শেষ হবে না। এই টাকাগুলো আরে বাক্স নিয়ে আপনি এখান থেকে বেরিয়ে যান এখান থেকে। বাহ 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 বাহ! আপনার সাহস, আপনার স্পষ্ট কথা আমার বেশ ভালো লাগতো। ভগবান আপনার মঙ্গল করুক। না না না, তাহলে এখান সামাজিক কি গো, আর কতক্ষণ লিখবে? কত রাত হলো খেয়াল আছে? হ্যাঁ, আসলে মগনলালের উপর সামনের সঙ্গে লেখাটা আর একটু বাকি আছে, বুঝলে? এটা লিখে নি, তারপর হ্যালো, ওকে শ্যামল, হ্যাঁ কি ব্যাপার? কি মেশিন চলছে না? হ্যাঁ, অজিত কি বলছে? এই রাত্রের মধ্যে সে ঠিক ঠিক করতে পারবে না? বা না না, শোনো শোনো শ্যামল, আমি বলছি না 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 না, ছাপা কোনো মতেই বন্ধ হবে না। না না, বন্ধ হবে না। শোনো, আমি এক্ষুনি আসছি। এত রাতে তুমি একা একা এত দূর যাবে? আমাকে যেতেই হবে আরতি। শোনো, তুমি এক কাজ করো, তুমি আমার ওই ব্রিফ কেসটা টেনে দাও প্লিজ। শুনুন, বাড়িতে আমার বৃদ্ধ মা, দুটো বাচ্চা, স্ত্রী, ওরা বড় অসহায়। শুনুন, আমি সাধারণ সংসারী মানুষ। এমন গোমরা মুখ করে রয়েছে কেন? আরে বাবা, তো ভাববার কি আছে? আমি তো কাজ মিটিয়ে ফিরে আসছি। হ্যাঁ, ও শোনো, তুমি আবার জেগে বসে থেকো না, শুয়ে পড়ো কেমন?
কে? এখন থেকে তোমার কলমের কালির রং হবে লাল। তো ওই লাল কালি দিয়ে আমি তোমার নাম ছেপে যাব আমার কাগজে, মগনলাল। না 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 না, সে সুযোগ তুমি পাবে না, কারণ তোমার ওই হাত আমার নাম লিখতে আর কোনোদিন সাহস পাবে না। মগনলাল, এই দেশের মানুষ একদিন তোমার মতো মগনলালদের কিছুতেই বাঁচতে দেবে না, কিছুতেই না। আমি কে সেই কৈফিয়ত তোমাকে একটু পরে দিচ্ছি। বলুন আপনি কি? বাচ্চা দুটো কোথায়? বাচ্চা দুটোকে আমাদের চাই। কেন? আপনি আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না। টাকা পয়সা আপনি যা চান আমি সব দেব। আমার ফুটফুটে দুটো ছেলের কোনো ক্ষতি করবেন না, আমার ছেলে দুটোর কোনো ক্ষতি করবেন না, আমার বাচ্চা দুটোর কোনো ক্ষতি করবেন না। যা বলছি মন দিয়ে শোন। তোর স্বামী হিরেন মজুমদার আর বেঁচে নেই। মগনলাল তাকে চোদনের জন্য পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। তোকে আর এই দুটো বাচ্চাকে মগনলালের হাতে তুলে দিতে পারলেই আমার কাজ খতম। তার আগে তোকে একটু চেখে দেখতে চেয়েছিলাম তোর স্বাদ। মা, বাবা, যদি বাবার ফিরবে না রে, মগনলাল তাকে খুন করে ফেলেছে। মা, এখন কি হবে? আমি জানি না বাবা, জানি না। কত লোক আমার এসছে, পালিয়ে যা, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা তোরা এখান থেকে, পালিয়ে যা। কি করলে ঠাকুর, কোন অন্ধকার ওদের নিয়ে যাচ্ছ? ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুসারে আসামি আরতি মজুমদারকে এই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হইল না। কারণ আসামি আরতি দেবী নিজেকে ও তার ২ নাবালক সন্তানকে বাঁচানোর জন্য ধর্মা সিংকে খুন করেন। এখন আরতি দেবী মানসিক দিক থেকে সম্পূর্ণ ভারসাম্য হারিয়েছে, তাই তাকে মানসিক হাসপাতালে স্থানান্তরিত করা হইল। ওকে আমাদের এসব করার কি দরকার? এই এই দেখো দেখো, এখানে একটা বাচ্চা ছেলে শুয়ে আছে। কোত্থেকে এলো? ভালো ঘরের ছেলে বলেই তো মনে হচ্ছে। হ্যাঁ তাই।
এ কি হ্যাঁ? ওর গায়ে যে ভীষণ জ্বর গো। ওই দেখি দেখি। খুব জ্বর। চলো ওকে ভেতরে নিয়ে যাই। হ্যাঁ চলো। अरे क्या चाचा 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 अरे क्या हुआ रे इधर आओ इधर आओ इधर आओ क्या हुआ ओ देखो देखो। अरे क्या उधर हाँ अरे बस अरे हमारा बैजू किधर है খাবার খাচ্ছে, ডাকবো? नहीं है बैजू बैजू ओए क्या हुआ? खाने का टाइम है, जितना झमेला लगा। अरे कल हम लोग जो वो ढाबा में खाना खाया था ना, हाँ, उस जगह का नाम क्या था रे? सिलीगुड़ी था। सिलीगुड़ी तो वहीं से একশো এক। ওষুধটা ঠিক সময় পড়ায় জ্বরটা তাড়াতাড়ি রিমিশন হয়েছে। এখন কি আর কোনো ওষুধ দেবে? না। হ্যালো, হ্যাঁ বলছি বলছি। হ্যাঁ হ্যাঁ, না আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ভাবাই যায় না হীরেন মজুমদারের মতো একজন সৎ সাংবাদিক তাকে এভাবে মরতে হবে। তোমরাই দেখো, আমাদের তো বয়স হয়েছে, আমাদের সময় এসব ছিল না। তো কি হলো ভাই সাহেব? কি বলছিলেন কি ও শহরে কে মারা গেল? হ্যাঁ, আরে আমাদের শহরের দৈনিক বার্তা পত্রিকা সম্পাদক হীরেন মজুমদার কাল রাত্রে খুন হয়েছে। अरे बस रे। আশ্চর্যের ব্যাপার, কে বা কারা তাকে মেরেছে কেউ জানে না। अरे वही तो बात, ऐसा ही तो होता है ना। तो उनका कोई रिश्तेदार वगैरह है नहीं क्या? हाँ थी, उनकी बीवी थी, अब वो पागल बन चुकी। ये सेवक मेंटल होम में है। अब क्या बोलूं, उनको तो लड़का था, वो भी कल से लापता। क्या बोला? दो लड़का कल से लापता? हाँ, দেখো দীপক, একটা ছোট্ট জায়গা, এর মধ্যে কি কাণ্ডটা নিয়ে ঘটে গেল। হিরেনের স্ত্রী তো মেন্টালি আনব্যালেন্সড, আর সান্নালের মেয়েকে দেখবারও কেউ নেই। কি করবে? এই অসহায় বাচ্চাদের সরিয়ে দেবে কোনো অনাথ আশ্রমে? আচ্ছা সুভাষদা, সান্নালের মেয়ে আর হীরেন মজুমদারের ছেলের দায়িত্ব যদি আমরা নিই। আমরা? गुड मॉर्निंग डॉक्टर। वो 7 नंबर बेड का बहन जी तुरंत अच्छी हो जाएगी ना? কি করে বলি বলুন? আশা তো আমরা সব সময় করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি কি করে ভালো হবেন সেটা কি করে বলি? डॉक्टर साहब, वो मिसेस मजूमदार कोई रिश्तेदार वगैरह है नहीं क्या? আছে কিনা জানি না, তবে কেউ তো আসেননি। और वो जब अच्छी हो जाएगी ना, तो আমাকে একটা চিঠি ভেজে দেবেন। हाँ, আচ্ছা, কিন্তু মিসেস মজুমদারের ব্যাপারে আপনার কি ইন্টারেস্ট? আপনার সঙ্গে ওনার কি সম্পর্ক? संपर्क हाँ साहब, रिश्ता तो एक जरूर है। हम सब वो एक ही खुदा का बंदा है। अच्छा अच्छा, ऐसे। अच्छा, बहुत मेहरबानी आपकी साहब, बहुत मेहरबानी आपकी। ও দীপক, এসো এসো। সুভাষদা, কি ব্যাপার? হঠাৎ এমন জরুরি তলব, চায়ের নেমন্তন্ন নাকি? বলছি, হ্যাঁ জানো দীপক, আমি বড়
সাংঘাতিক একটা সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি। হ্যাঁ, একটা ডিস্ট্রিক্টের এসপি হয়েও আমি কত অসহায়। সুভাষদা, হ্যাঁ, সুভাষদা, আমাকে বলতে যদি কোনো অসুবিধা না হয় তাহলে। না না, অসুবিধা কোথায়? তোমাকেই তো বলবো। ব্যাপারটা যখন তোমাকে নিয়ে। আমাকে নিয়ে মানে? আই মিন তোমাদের নিয়ে। আমাদের নিয়ে? আমি কিচ্ছু বুঝতে পারছি না সুভাষদা, প্লিজ। আচ্ছা দীপক, তোমাদের বাচ্চাটা, আই মিন হিরেন মজুমদারের ছেলেটা তোমাদের কাছে আছে, তাই না? হ্যাঁ। তার প্রতি তোমাদের একটা মায়া জন্মেছে, তাই না? নিশ্চয়ই। জয়ন্তী তো ওকে পেয়ে সব যন্ত্রণাই ভুলে গেছে। জয়ন্তী তো আর কোনোদিন মা হবে না সুভাষদা। দীপক, বলুন। তুমি এই মুহূর্তে নর্থ বেঙ্গল ছেড়ে চলে যাও। কেন? হিরেন মজুমদারের খুনি মগনলাল ওর 2 ছেলেকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, ভালোবাসার জন্য ওদের খুঁজে বেড়াচ্ছে না। বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু না। শোনো, তোমার কলকাতা নার্সিং হোম শেষ হতে কতদূর? আর কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে। তাহলে আর দেরি করো না। তোমাদের ছেলেটাকে যদি তোমরা বাঁচাতে চাও, তাহলে যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। संभाल के बेटा। अरे राजा। चाचा, गाड़ी ब्रेकटा फर्स्ट क्लास। फर्स्ट क्लास? हाँ। लेकिन बेटा ये एक बात याद रखना, जिंदगी में जितने चाहे आगे बढ़ो, ब्रेक पर पैर रखना भूलना नहीं। हाँ। अच्छा बेटा, तो दूसरा गाड़ी के बारे में क्या सोचा तुम्हें? ओ चाचा, आज कोनो काज नहीं, आज छुट्टी। छुट्टी? अच्छा छुट्टी सही।
পায়েলের রিনিক ঝিনিক বল ফুটেছে। এই পায়েলি পড়েছিল মধুবালা, নিচে গেছে আয়েগা আনেওয়ালা। এই পায়েলি পড়েছিল মধুবালা, নিচে গেছে আয়েগা আনেওয়ালা। এই পায়েলি পড়েছিল কি গো আবার বলি শোনো, এই পায়েলি পড়েছিল কি গো আবার বলি। নাম ছিল তার বিনা রায়, সে যে আনারকলি। রিনিক ঝিনিক রিনিক ঝিনিক রিনিক ঝিনিক রিনিক, আমার পায়েলে রিনিক ঝিনিক বল ফুটেছে। মধুমতির পায়ে ছিল এই সেই পায়ে, দিলীপ কুমার জারি ঘায়ে হলো ঘায়ে। মধুমতির পায়ে ছিল এই সেই পায়ে, দিলীপ কুমার জারি ঘায়ে হলো ঘায়ে। নরগিস তো বরসাতে এই পায়েলি পরে, হারে নরগিস তো বরসাতে এই পায়েলি পরে। রাজ ঠাকুরের দিলটা দিল রঙে রঙে ভরে। রিনিক ঝিনিক রিনিক ঝিনিক রিনিক ঝিনিক রিনিক, আমার পায়েলের রিনিক ঝিনিক বল ফুটেছে। গাইতে ঠমক ঠমক সুর উঠেছে, ফিল্মি দুনিয়াতে হায় রে যে সুর। তুলেছে চিরদিনই হরেক নুপুর। রিনিক ঝিনিক রিনিক ঝিনিক রিনিক ঝিনিক রিনিক। ये हो गया 5, 2, ये लेके 10 टका। चल 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 चल, ये 10, ये 12। क्या चरिया কি চাই? কি চাই? खेला देखो रानी। চল, খেলা শেষ। শেষ বললেই চলবে, খেলা তো দিখাতেই হবে। সালা মুখ সামাল বলে দিলাম। চল। अरे भाई কেন ঝামেলা করছো? আমরা গরিব আদমি আছি, তোমরা अपना काम संभालो, हम अपना काम संभालो। बस कब शुरू कर। अबे चुप साला हरामी, छोड़ छोड़। আর যদি কোনোদিন কোনো মেয়েকে বিরক্ত করতে দেখি তো জিভ ছিঁড়ে দেবো। জবাব স্যার। আরে বাবু তুমি তো কামাল করে দিলে। হ্যাঁ, আমি বাবু নয়, আমার নাম রাজা। হ্যাঁ ও তো বাবু, রাজা বাবু রাজা বাবু, নাচতে নাচতে একবারে হাঁপিয়ে গেছি, একটু জল হবে? চলো। सब कुछ सीखी हमने ना सीखी होशी चाचा। जिंदगी में हमें कभी सिनेमा देखी नहीं, और आज तू एक बायोस्कोप वाली सौतेली एली।
बैसो वाली लिए না না তুমি যা ভাবছো তা নয় এই নাম বলো না আমার নাম সানু, থাকি ওই কলিয়ারি বস্তিতে। আরে আমি তো কিছু বুঝতে পারছি না। এই বাবু, তখন থেকে কি বকবক করছো? জল নিয়ে এসো না, তেষ্টা পেয়েছে। আরে যা না। চাচা, তোমার ভাতিজা আমার পেছনে লেগেছিল, তুলে দিলাম এক পটকান, ছিটকে পড়লো মাটিতে। একদম ফালতু চিজ। আরে মাটিতে পড়ে আর উঠতেই পারলো না। আরে বাস রে। তারপর কলারটা ধরে তুলে মারলাম এক ঝাক্কা, তারপর পায়ে পড়লো। ভাই ধরলো? আরে বাবা। তারপর বুঝলে পানি লো পানি আর আমার আর জল লাগবে না। চাচাকে দাও, বড় তেষ্টা পেয়েছে, গলা একেবারে কাঠ হয়ে গেছে। কি হলো अरे बात तो बोली राजा उसके पीछे मत जा, वो खतरनाक लड़के। हाँ अरे सुन, এবার তোকে পায়ে ধরাবে। পায়ে ধরাবে আমাকে? হ্যাঁ পায়ে ধরাবে। আরে वही तो বললো না। এই তো বলেছে। আর তুমি বিশ্বাস করেছো? Richard. What nonsense? Sorry. This is protected area. So, What? identification. Okay. Thank you. Good evening, sir. Good evening. Mr. Ramchand. Yes, sir. Room 2 or 3? Okay. Thank you very much. Thank you. No booking. No. Excuse me, please. Yes, please. Mr. Richard is in which room number? 302. Thank you. Yes. कौन है? Coffee, sir. Come in. Salam, sir. ठीक है, तुम जाओ. Now, any problem? Nothing. রিচার্ডের কাছে কোনো প্রবলেমই না। তোমাদের দেশের পুলিশ, কাস্টমস সব ইনএফিশিয়েন্ট, কাজের সময় ঘুমোয়। সেলাম মোহনজি, সেলাম সাহেব, একদিন তো আমার হাতে খেলেন, এবার শ্বশুর বাড়ি চলুন, কদিন জামাই আদর থাকবেন। এই যে স্যার, আপনিও চলুন। শুনুন রিচার্ড বাবু, একটা কথা মনে রাখবেন, আমাদের দেশের কাস্টমস পুলিশ একেবারে ইনএফিশিয়েন্ট নয়, তার প্রমাণ তো দেখতেই পাচ্ছেন। চলুন, আপনিও চলুন। হ্যাঁ, উঠুন। আপনার ছবিটা ছাপবো, উপরে ক্যাপশন থাকবে কর্তব্যপরায়ণ কাস্টমস অফিসার শ্রমিক মিত্রের অসামান্য বীরত্বের কাহিনী। কি ভালো হবে না? দারুণ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কি ক্যামেরা দেখি? ইয়াশিকা। ইয়াশিকা, জাপানি ক্যামেরা। এতে খুব ভালো ছবি ওঠে। দেখি তো, দেখি কিরম ছবি উঠেছে। স্টপ ইট, ইডিয়েট, বাজি, বদমাস। গুড নাইট, চলি, বাড়িতে দেখা হবে। ইডিয়েট। মিস্টার দত্ত, নতুন নতুন আপনিও তো সৎ ছিলেন, কি ছিলেন না? আগে না, মানে
টাকা টাকা টাকার দুপিঠই সৎ, এ পিঠ আর ও পিঠ, সব পিঠ। আর ওই টাকা যখন অন্য কারো ঘাড়ে গিয়ে চাপে, তখন তাকে তার মতো বয়ে নিয়ে বেড়ায়, তাই না মিস্টার মগনলাল? বুদ্ধি আছে। আর ওই টাকার হাওয়াই জাহাজেই আমি শ্রমিক মিত্রকে বসাতে চাই। সুরের বাচ্চা, হ্যাঁ? আপনাকে নয়। আর শ্রমিক মিত্র তখন উঠবে আপনার দেওয়া টাকার হাওয়াই জাহাজে। ব্যাস, খেল খতম। 18 আছি 20 নাচি 22 কি রে, চিড়ে ভাজা খাবি? খুব ভালো হয়। 24 খেলবো না। কেন? না না না, এভাবে তোরা রোজ রোজ চোরামি করবি, এ চলবে না। ঠিক বলেছো কাকু। হ্যাঁ। সেদিনও বলে কি, মা তুমি পান খাবে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ খাবো। হ্যাঁ, হাতে দেখলাম ইস্কাউন্ট ভর্তি। আর আজ চিড়ে ভাজা। কই তোমার কাজ দেখি, কাজ দেখি। না, আমি দেখাবো না। দেখাবে না? না দেখাবে না তো? না না। ঠিক আছে, খেলবো না। নিজেরা রোজ রোজ ঝেড়ে যাবে, আবার বলে খেলবো না। ঠিক বলেছ। যাও, আমি ঠিক খেলবো। ঠিক হ্যাঁ, 1 নম্বরে ঝগড়ু ছিল। ঠিক তো? আচ্ছা, আমরা রোজ রোজ হারি কেন? ওদের চোরামিতে? ওদের চড়াইতে? আমি চোর ধরতে যাচ্ছি। কি হলো? আমি চোর? হ্যাঁ। আমি চোর? হ্যাঁ। তোমার মতো এত বড় একজন চোর বলছে আমি চোর? এত বড় চোর? কি চুরি করেছি আমি? বলো, কি চুরি করেছি আমি? আরে বাবা, রাগ করে না, শোনো। ছাড়ো। তুমি কি চুরি করেছো জানো? আমার মন।
আজ বলবো বাবু, বাঁচার জন্যে। বাঁচার জন্য মানে? কার কাছ থেকে? মানুষের হাত থেকে। মানে? তোমার মতো বাবুরা কখনো বা বাঁচায়, আবার কখনো ধান্দা ওঠাবার জন্য বলে আমি তোমায় ভালোবাসি। তা বাবু, তোমার কিসের ধান্দা? শানু, বাবু, সেদিন তুমি আমার সত্যি বাঁচিয়েছিলে, তাই শানু বাস্কো পাল্লি জানায় তোমায় লাখো সালাম।
করেছিস বলতো সকালবেলা? বলছি আমরা নেশা করেছিস? রাম কসম কমলি বাহেন, আমি নিজে চোখে দেখেছি ওকে। মুখ সামলে के बात कर हरिया। আরে ওকে নিজে দেখে মিউজিকে হাত বাতাতে দেখি। আমি নিজে দেখেছি ওকে। আমি খুদ দেখেছি। को बुला तो हां बोलो सानू को बोलो। ए सानू इधर आ तो। जल्दी आइए इधर आ। কি বলছিস ভাই? শুন কি বলছিস সব? বলছে তুই নাকি এক বাবুর সাথে খোলা রাস্তায় দাঁড়িয়ে প্যার করছিলি? बाबू प्यार चुआरी साला अपना नियत आगे ठीक कर बस्तीर इज्जत বাঁচাতে এসছে তাই তো সানুকে দেখে রাস্তায় সিটি মারিস মা এদের কথা তুমি সচ মানছো করেছি বেশ করেছি কি তোর এত বড় হিম্মত আমার মুখের উপর বাপ? বলবো হাজার বার বলবো আরে জুয়ারিদের কথা সচ মানছিস তো মান যদি হিম্মত থাকে তো জওয়ান বেটিকে ঘরে বসিয়ে খাওয়া क्या अरे जुआरी बच्चा साला रात भर जुआ दारू और दिन में सारा हरिनाम चलाते শানু হে রামজি তুমি জানো আমার বেটির বাড়াতে কি আছে? প্রমোশন হয়েছে তোর? হ্যাঁ মা। তাহলে তুই মস্ত বড় অফিসার হয়ে গেলি রে। তেমন বড় অফিসার নয়, ওই ক্ষমতা কিছুটা বাড়বে আর সেই সঙ্গে কাজের পরিধিটা। মানে মানে আমাকে এখন নানান পরিবেশে কাজ করতে হবে। তাহলে তো তোর অনেক ঝামেলা বাড়বে। না না, ঝামেলা একদম বাড়বে না। ঝামেলা বাড়বে না বললেই হলো। আচ্ছা মা, আমাকে একটু গরম গরম চা খাবে। চা? বাবা কোথায়? ওই তো ও ঘরে। ও হ্যাঁ বলতে ভুলে গেছি, সাথী এসেছিল। কখন? এই তো কিছুক্ষণ আগে। বলে গেছে যাবার সময় কাল বিকেলে 5:30টার সময় রবীন্দ্র সদনের সামনে অপেক্ষা করবে। কে অপেক্ষা করবে? এই রে, কার কথা বলছিলে? না মানে ওই আর কি, না মানে বলছিলাম যে আমার এক বন্ধু, ওই নাম হচ্ছে যে সতীন্দ্র। সতীন্দ্র, হ্যাঁ সতীন্দ্র। সতীন্দ্র? হ্যাঁ। সতীন্দ্র বলে তোর কোনো বন্ধু আছে? কই জানতাম না তো। না মানে তুমি ওর সব বন্ধুকে চেনো নাকি? তবে চেনো নাকি? হ্যাঁ। না, সব বন্ধুকে আমি চিনি না, তবে যাদের চিনি তাদের মধ্যে একজনের সঙ্গে কিন্তু নামটা মিলছে, সতীন্দ্র আর সাথী। বাবা তুমি না এই পালাচ্ছিস কোথায়? খবরটা দে। খবর? আরে তোর প্রমোশনের খবর। হ্যাঁ বাবা, হ্যাঁ আমার না একটা বড় প্রমোশন হয়েছে। তাই? বড় হও বাবা, অনেক বড় হও, অনেক। রাজা, চাচা সালাম। চাচা সালাম। কি কথা ভাবছিস রে তুই? ও বাসকে বলে ছোকরির কথা। না কি যে বলো চাচা, আমি তো তোমার কথা ভাবছিলাম। আমার কথা? नहीं, अरे शर्म किस बात की, बोलना। अच्छा वो लड़की तक है तो सच्चा प्यार करे? ना ना अच्छा वो लड़की तर गोरा गोरा नाजुक हाथ, तू कभी तो ये तेल कली मखा दिए पकड़े चेस। अरे बोलना बोलना, शर्म किस बात? ना ना शर्म क्या? हाँ शर्म किस बात की, बोल। चाचा আমি ওকে ভালোবাসি। খামোশ! আমার সামনে দাঁড়িয়ে তুই বলছিস কি ও লড়কিটাকে প্যার করিস? हाँ? एक बात कान खोलकर सुन ले। हाँ जरूर हमें गरीब आते, लेकिन सबसे पहले इज्जत, पहले खानदान, उसके बाद सब कुछ। ये बात याद रखना। अरे तू क्या मुंह देखा है? काम कर।
আপনার মতো একজন মানুষ যে ইম্পোর্ট এক্সপোর্টের নাম করে 2 নম্বরী ব্যবসা করেন, তার হঠাৎ ইচ্ছে হলো পার্টিতে নমিনেশন পেপার সাবমিট করবে। আর পার্টি এত সব কথা জেনেও আপনাকে নমিনেশন দেবে, সেটা আপনি ভাবলেন কি করে? ভালো বলিয়েছেন, ভাবলাম কি করে। ভাবলাম এই জন্য যে পার্টি চলে আমার টাকায়। আমি টাকা দিলে পার্টি চলে, নাহলে পার্টি অচল। রাইট অর রং? রাইট। দেখুন রামচাঁদ বাবু, ইংরেজিতে একটা কথা আছে, মানেটা নিশ্চয়ই আপনি জানেন, গিভ অ্যান্ড টেক। তা ধরুন একদিন আমি গিভের কাতায় ছিলাম, এখন টেক করতে চাই। রাইট অর রং? রাইট। এমন তো কোনো কথা নেই যে আমি শুধু দিয়েই যাবো আর পার্টি নিয়েই যাবে। রাইট অর রং? রাইট। কি আমি ওদের কথা মেনে নিতে পারছি না। কি হচ্ছে কি, নিজেদের মধ্যে ঝগড়া করছে কেন? বলে মগনলাল বাবু যেটা বলছেন সেটা আমরা ভেবে দেখলে ক্ষতি কি? কিন্তু মগনলাল বাবুর সঙ্গে আমাদের পার্টির সম্পর্ক অনেক দিনের। উনি তো পার্টির জন্য কম কাজ করেননি। আমি তো তাই বলছিলাম। রাইট অর রং? রাইট। দেখো বলছিলাম কি, কথা বাড়ালি কাজ কমে। হ্যাঁ মগন ভাই, তোমাকে একটা কথা বলি। দেখো, দেশকে ভালোবাসতে হবে, নিজেকে উজাড় করে দিতে হবে, তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ কি রাত দিনটা আমি ওদের কথাই ভাবি। তবে শোনো, পথের ধারে কোনো বস্তি দেখলে আমার বুকের ভেতরটা হু 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 করে ওঠে। আহারে, সবচেয়ে বড় কথা কি, মানুষের অভাব আমি একদম সহ্য করতে পারি না। আর পারি না, তাই তো আমি ইলেকশনে দাঁড়ালাম। শুনুন কেষ্ট বাবু, রামদাস বাবু, আমি নমিনেশন পেপার সাবমিট করছি, আপনারা সব তৈয়ার থাকুন। বন্ধুগণ, মেহনতি কলিয়ারি শ্রমিক মজদুরকে জানাই আমাদের সংগ্রামী অভিনন্দন। এ আমাদের সৌভাগ্য যে আগামী বিধানসভা নির্বাচনে কলিয়ারি কেন্দ্রে এমন এক মহান ব্যক্তিকে আমরা প্রার্থী হিসেবে পেয়েছি, যার সমস্ত জীবনটাই সংগ্রামী মেহনতি মানুষের সেবায় উৎসর্গীকৃত, যার দয়া এবং দানের প্রশংসায় গ্রামগঞ্জ মুখরিত। সেই দয়াবীর দানবীর সংগ্রামী নেতা মগনলালজি আপনাদের দারিদ্র্য দূর করবার সংকল্প নিয়ে এসেছে। এবার আমি অনুরোধ করব আমাদের সংগ্রামী নেতা মগনলালজিকে কিছু বলার জন্য। বলি, ভাষণ আমি দিই না। না মানে এর আগে বহু নেতা এসে ভাষণ দিয়েছেন, তারপর ইলেকশন জিতে এ পদ আর মারাননি। শুয়োরের। তাহলে আমার সিম্বল হলো জিজ্ঞাসা চিহ্ন, সওয়াল। আমার সওয়াল হলো, ওরা কারা? আমার সওয়াল হলো, ওরা কারা যারা দিনের পর দিন মিথ্যে প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে ভোট আদায় করছে? আর আমি বা সালা, না মানে আমি বা কে যে আপনাদের কাছ থেকে ভোট চাইতে এসেছি? আবার আমি কথা দিচ্ছি, দেশের দারিদ্র্য দূর করার জন্য যে সংকল্প আমি নিয়েছি তার শুরু আমি এই বস্তি থেকে করব। নমস্কার। নমস্কার। আমাদের পঞ্চায়েতের জন্য কিছু চাঁদা দিবেন না? अरे राम जी की, ये टाका से तो हमारे पंचायत भेसे जावे। भोड़े बाबू के लिए नोट बाबू जिंदाबाद, नोट बाबू जिंदाबाद, नोट बाबू जिंदाबाद, नोट बाबू जिंदाबाद, नोट बाबू जिंदाबाद। তোমার বাবা মা সবাই কি এরকম রাস্তায় রাস্তায় বায়োস্কোপ দেখিয়ে বেড়াতো? না বাবু, আমার বাবা মা আমার মতো কেউ এরকম রাস্তায় বায়োস্কোপ দেখাতো না। আমার বাবার নাম ছিল
यशवंत सिंह। আমার দেশ রাজস্থান। আমাদের দেশ যেমন সুন্দর, আমাদের দেশের মানুষরাও তেমনি সুন্দর। আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা গেলেন ভারী অসুখে, কিন্তু বাবা মার অভাব কোনো দিন বুঝতে দেননি। আমার বাবা খুব ভালো এসরাজ বাজাতেন, আমাকে নাচ গান সব উনি শিখিয়েছিলেন। বাবার হাতে যে সুর উঠত তার লোভ রাজা রাজরাও সামলাতে পারত না। একবার বিকানিরের রাজা বাবা আর তার দলকে ডেকে পাঠালেন। বাবা যাবার সময় আমাকে দিনু চাচার কাছে রেখে গেলেন। অনেক দিন হয়ে গেল, কিন্তু বাবা আর ফিরলেন না। শুনলাম মরুভূমিতে বালির ঝড় উঠেছিল, তাতেই নাকি বাবা হারিয়ে যায়। দিনু চাচা তখন আমাকে ধরে নিয়ে এলো এখানে এই কলিয়ারির বস্তিতে, কুমলির কাছে। ও আমার মা নয়, নকল মা। নিজের ইজ্জত কখনো আমি নষ্ট হতে দিইনি। রাস্তায়, মেলায়, গলিতে বাস্কপ দেখিয়ে রোজগার করি, আর আমার রোজগারই চলে দিনু কমলির নেশার আড্ডা। শুধুই ব্যথা কুড়িয়ে জীবন কি মিশে যাবে আধারে, আলো দেখাবে না কেউ আমারে। যাব কি শুধুই ব্যথা কুড়িয়ে জীবন কি মিশে যাবে আধারে, আলো দেখাবে না কেউ আমারে। সেদিনের সেই যত হাসি গান, সেদিনের খুশি ভরা সেই প্রাণ, সেদিনের সেই যত হাসি গান, সেদিনের খুশি ভরা সেই প্রাণ কোথায় গেল জানি না আমি, কোথায় গেল জানি না আমি, কি করে যে ফিরে পাবো তারে। জীবন কি মিশে যাবে আধারে, আলো দেখাবে না কেউ আমারে। যাব
কি শুধুই ব্যথা কুড়িয়ে, জীবন কি মিশে যাবে আধারে, আলো দেখাবে না কেউ আমারে। ছিল স্নেহ ভালোবাসা জীবনে, কত মমতায় ভরা ভুবনে, ছিল স্নেহ ভালোবাসা জীবনে, কত মমতায় ভরা ভুবনে। আজ কিছু নেই, কেউ কাছে নেই, আজ কিছু নেই, কেউ কাছে নেই, ভাসি আমি আকুল পাথারে, জীবন কি মিশে যাবে আধারে, আলো দেখাবে না কেউ আমারে। যাব কি শুধুই ব্যথা কুড়িয়ে, জীবন কি মিশে যাবে আধারে, আলো দেখাবে না কেউ আমারে। अच्छा दुखी भैया, मेरे सानू को हो बाबू सचमुच जबरदस्ती लिए जाबे? জবরদস্তি? আরে আমরা সবাই বেওড়া বলে কি আমরা মর্দ নই? আরে শোন শোন, আমাদের কি চুরি পরাই নেই কি রে? अरे मान लो सब ठीक है, लेकिन कम से कम उसका खानदान तो अच्छा है। दुखी चाचा, राजा बाबू बहुत ऊंचा खानदान का लड़का। एक कथा सच कि तकदीर के मोटर मेकानिक বানিয়েছে, কিন্তু মন নীল আকাশের মতো বড়। ওর খানদানে সবাই সচ্চা। सच के खातिर ওর বাবা খুন হয়েছে, মা ভাই হারিয়ে গেছে। চাচা, তোমরা আমার কথা এত ভাবছো, কিন্তু যার জীবনে সবকিছু হারিয়েছে তার কথা তোমরা একবারও ভাবছো না। बेटी, मेरी सोनू, तू सचमुच ओ बाबू के विश्वास करिस? प्यार करिस? है माँ, है माँ। কিন্তু আর কিন্তু নয় দীপক, আমাদের বয়স হচ্ছে, শ্রমিক আর সাথী পরস্পরকে ভালোবাসে, আজ নয় কাল ওদের বিয়েও হবে, সুতরাং সুভাষদা ও নাইবা জানলো ওদের পুরনো সেসব কথা। দীপক, ওয়ান মাস্ট লার্ন টু ফেস দ্য ট্রুথ। সত্য যতই ভয়ঙ্কর হোক না কেন, তার মুখোমুখি দাঁড়ানো দরকার। রাজা মিসেস মজুমদার বেঁচে আছেন, সে কথা আমরা ভুলি কি করে? হ্যাঁ, আজও মিসেস মজুমদার বেঁচে আছে। আরে তুই যাবি?
দেখুন আপনার সাথে কে দেখা করতে এসেছেন, ডক্টর মিত্র, ডক্টর দীপক মিত্র। নমস্কার। নমস্কার। আপনার নাম আমি অনেক শুনেছি, শুধু পরিচয় ছিল না। বসুন না। আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আপনার একটা ভালো খবর দিই, আপনার সোনা অফিসার, কাস্টমস অফিসার। আপনি তো ওকে খুন করেছেন। হ্যাঁ, আপনিই তো খুন করেছেন। সব হারিয়ে গেল। কেন এমন হলো? আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো কোনো অন্যায় করিনি, তবে কেন হারিয়ে গেল? কেন হারিয়ে গেল সব? এটা কলিয়ারি বস্তি আছে। এটা কলিয়ারি বস্তি আছে। আরে কি নাম লড়কিটার? ও সানু সানু। হ্যাঁ ওটা এখানে থাকে? থাকে। कमली बहन, कमली बहन। जी रे दुखी भैया। आग लगे हमरा झोपड़िया में, हम गावे मलार। আরে কি ঝামেলা করছিস? পুরো লেজারটাই বরবাদ করে দিলি। কি হয়েছে রিনু ভাইয়া? কা হুয়া? ए बाबू, सानू के डाकছে। बाबू? हाँ, ए बाबू। हाँ? गराज वाला खां साहब, राजा बाबू का चाचा। अच्छा। सानू है। हाँ। शानू, शानू बेटे। अरे हुआ क्या? शानू, देख कौन आया है। राजा ऐसे चुली खाने क्यों? तुम्हें राजा से प्यार करो? अरे प्यार भी करबे, डर भी रखबे। प्यार किया तो डर किस बात की? बोलो। হ্যাঁ, আমি রাজা বাবুকে প্যার করি। प्यार? अरे इस जमाने में प्यार, प्यार तो सच्चा है सिर्फ ऊपर वाले का, बाकी सब झूठ है, सब झूठ है। ওপরওয়ালার প্যার যদি সচ্চা হয় চাচা, তাহলে ওপরওয়ালা বানানো মানুষের প্যার সচ্চা হবে না কেন? ऊपर वाले का बनानो ये इंसान धोखा भी दिते पारे। সানুর প্যার সচ্চা, ধোকা নয়। अरे बस अनेक फालतू बात होएगा। चलो चलो एक गिलास पानी पिलाओ। चलो चलो। চাচা। अरे बस मिठाई। ये पानी पीते पीते फिर यदि गायब हो जाओ कुछ बुझला ना? वो बहुत लंबी कहानी, फिर कभी सुनाऊंगा। हाँ बेटी। अरे हाँ, हमें जिस लिए खाने ऐसे छिलाम, कल हमारे गराज है, बहुत बड़ा महफिल आज है, तो अपना सभी आसबेन। हाँ सभी आसबेन, ये सानू बिटिया भी आसबे। बहन जी अपनी आसबेन तो। हाँ हाँ, खुदा हाफिज। तो हम चले ए बिटिया। মনের মিনারে ব্যথার চাঁদনি রাত ভোর ঝরে যায়, দুনিয়া আমার কত
স্মৃতি আঁখি জলে ভরে যাবার যাক তা চলে যাক ও আগুন যাক না জ্বলে যাক যাবার যাক তা চলে যাক ও আগুন যাক না জ্বলে যাক ওরে ও দিল দরদি নয়া প্রেমের ইশারাটাই থাক যাবার যাক তা চলে যাক ও আগুন যাক না জ্বলে যাক যাবার যাক তা চলে যাক খুশিতে মনটা হোক মশগুল বুকেতে সুর তুলুক বুলবুল রসিলি খোয়াবে আখি ক্ষতি নেই হয় যদি ঢুল ঢুল খুশিতে মনটা হোক মশগুল বুকেতে সুর তুলুক বুলবুল রসিলি খোয়াবে আখি ক্ষতি নেই হয় যদি ঢুল ঢুল আমি যে মনেতে নবা আমি যে মনেতে নবা মুঝে তো পাবে না জবাব আহারে এ দরবারে থাকতে পারে প্রেমেরই দেমা যাবার যাক তা চলে যাক ও আগুন যাক না জ্বলে যাক যাবার যাক তা চলে যাক ও আগুন যাক না জ্বলে যাক ওরে ও দিল দরদি নয়া প্রেমের ইশারাটাই থাক যাবার যাক তা চলে যাক ও আগুন যাক না জ্বলে যাক যাবার যাক তা চলে যাক বাজারে ওই পায়ে রুমঝুম খুঁজে নে লাল গোলাপ মরসুম ও সুরমা পর্ণা নয়নে কপালে দে রাঙা কুমকুম বাজারে ওই পায়ে রুমঝুম খুঁজে নে লাল গোলাপ মরসুম ও সুরমা পর্ণা নয়নে কপালে দে রাঙা কুমকুম বাতাসে উড়িয়ে আচল বাতাসে উড়িয়ে আচল পরানে দে না রে দে দোল ক্ষতি নেই আর যাচ্ছে প্রাণের কাছে হারালে হারা যাবার যাক তা চলে যাক ও আগুন যাক না জ্বলে যাক যাবার যাক তা চলে যাক ও আগুন যাক না জ্বলে যাক ওরে ও দিল দরদি নয়া প্রেমের ইশারাটাই থাক
পড়ো। অসম্ভব অসম্ভব, এখানে আর থাকা সম্ভব না। আরে কি বলবো তোমাকে, একটু বৃষ্টি হলে পুরো এক হাঁটু জল। কি করে যে এলাম তোমাকে কি বলবো। যাক মা, একটু গরম কফি দাও প্লিজ। হ্যাঁ যাচ্ছি। শোনা। কি বাবা? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো, কি বলবে? দেখো, পৃথিবীতে কিছু কিছু সত্য আছে যা চিরন্তন, আবার কিছু কিছু আপেক্ষিক। বুঝলাম না। মানে আজ যে আমরা সত্য বলে জানি, হয়তো দেখবে কাল সেটা সত্য নয়। ঝড় জলের রাত্রে ডক্টর দীপক মিত্র হঠাৎ ফিলোজফার হয়ে গেল কেন? না, আমি কোনো আশার গল্প বলছি না। এই ছবিটা কার? তোমার। আমি কে? আমার বাবা। এটা কার ছবি? এটা মায়ের ছবি। এটা? এটা আমার দাদা। আর এটা? আমার। তুমি কে? আমি শ্রমিক মিত্র। কিন্তু আমি যদি বলি তুমি শ্রমিক মিত্র নাও, এই তোমার দাদা নয়, ইনি তোমার মা নন, আমি তোমার বাবা নই। মানে? যদি বলি তুমি আমাদের কেউ নও, যদি বলি আমি তোমার বাবা নই। তুমি আমার বাবা নও? না। মা? মা আমার মা নন? না। তবে এতগুলো বছর ধরে তোমরা আমাকে সন্তানের মতো ব্যবহার করেছো? হ্যাঁ, করেছি। নিজেদের সন্তানের অভাব মেটানোর জন্য? হ্যাঁ। বাহ, এতদিন আমার কাছ থেকে সন্তানের সুখ নিলে, আনন্দ নিলে, মা বলে ডাকলাম, সাড়া পেলাম। আমি বাবা বলে ডাকলাম, তুমি সাড়া দিলে। আর আজ বলছো আমি তোমাদের কেউ নই। তবে আমি কে? সাথী, 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 শুনেছ? কি হয়েছে? সাথী, তুমি শুনেছ? আমি এতদিন যাকে বাবা বলে ডেকে এসেছি, তিনি আমার বাবা নন। এতদিন যাকে মা বলে জেনে এসেছি, তিনি আমার মা নন। কি বলছো তুমি? সত্যি বলছি সাথী, আমার কোনো পিতৃ পরিচয় নেই। আমি জানি না আমার বাবা কে, আমার মা কে। কে বলেছে তোমাকে সব কথা? ডক্টর দীপক মিত্র বলেছেন। কিন্তু তুমি তাকে জিজ্ঞাসা করলে না তোমার আসল বাবা মা কে? না সাথী, না। ভয়ে শ্রদ্ধায় আমি তাকে জিজ্ঞেস করতে পারিনি। হয়তো কোনো ডাস্টবিন থেকে আমাকে কুড়িয়ে নিয়ে এসেছিল। না, তুমি এমন একটা মানুষের সন্তান যার পরিচয় দিতে তুমি গর্ববোধ করবে। আর সেই সৎ আদর্শবাদী মানুষটার নাম ছিল হীরেন মজুমদার। হীরেন মজুমদার? তার কলমে কালি যতদিন ছিল ততদিন সে লড়াই করেছে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে। তাই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর সমস্ত দোষ গিয়ে পড়ল ইন্সপেক্টর দেবদাস সান্যালের উপর। না শ্রমিক, সত্য সূর্যের মতো, যতই মেঘ এসে তাকে ঢাকা দিক না কেন, সে ফুটে বেরোবেই। সাথী,
এতদিন তোমাকে আমি বলিনি, কিন্তু আজ বলছি, সেই দেবদাস সান্যাল, হ্যাঁ, তোমার আসল বাবা। चाचा। हाँ बेटे। तुम्हारा खत है। खत मेरे लिए? ए राजा बेटा, पढ़ तो सही क्या लिखा है। প্রিয় শের খাঁ, ময়নাগুড়ি মেন্টাল হোম থেকে ডক্টর অরূপ হাজরা লিখছি। মিসেস আরতি মজুমদার। মিসেস আরতি মজুমদার এখন মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ। আশা করি ভালো আছেন। শুভেচ্ছা সহ ডক্টর অরূপ হাজরা। चाचा, তুমি কাঁদছো? কি একজন আরতি মজুমদার ভালো হয়ে গেছে তো? बेटी एक कहानी सुनोगे? एक सुल्तान की। बहुत साल पहले अरब देश में एक सुल्तान था। उसके पास एक कमल हीरा था। फिर सुल्तान बाहर गया, उसके बंदा के पास वो कमल हीरा छोड़कर फिर वो बंदा ने सोचा कि वो हीरा उसका अपना हो गया, क्योंकि वो सुल्तान कभी वापस नहीं आएंगे। वो सबको दिखाने लगे, कहने लगे कि ये देखो मेरे पास कमल हीरा है, ये दौलत मेरा है, अपना है। इस दौलत से मैं सारी दुनिया खरीद सकता हूं। हाँ। लेकिन एक दिन सुल्तान वापस आ गया और बंदा से वो हीरा मांगा, उसने दे दिया। एक कहानी है, लेकिन मुझे लगता है कि ये कहानी मेरे लिए सच है, क्योंकि वो बंदा मैं हूं और एक कमल हीरा तू है। हाँ, आरती मजूमदार, वो आरती मजूमदार सुल्तान वो तेरी माँ है। কি বলছো চাচা? আমার মা, আমার মা। हाँ बेटे, हाँ। সন্ধ্যা ঘনা ক্ষতি নেই, রাত্রি আসুক
ভালো যদি জানতে পারি। সন্ধ্যা ঘনা ক্ষতি নেই, রাত্রি আসুক ক্ষতি নেই, আলো যদি জানতে পারি। রাস্তাটা হোক অজানা, খুঁজে পাবো ঠিক ঠিকানা, সোজা যদি চলতে পারি। সন্ধ্যা ঘনা ক্ষতি নেই, রাত্রি আসুক ক্ষতি নেই, আলো যদি জানতে পারি। अरे बोल बेटी बोल, तो हपाचिस क्यों रे? চাচা, রাজা কোথায় চাচা? राजा क्यों? এই সেই কাগজ আবার বেরিয়েছে। মগনলাল। मगनलाल है राजा, राजा बेटा, राजा ओए। क्यों चाचा? इधर आ, इधर ये वो দৈনিক বার্তা, বাবার কাগজ, মগনলাল। এই সেই মগনলাল চাচা, এই এই আবছা আবছা মনে পড়ে আমার মা বলেছিল মগনলাল তোমাদের বাবাকে খুন করেছে। তোরা পালা, তোরা পালা। রাতের অন্ধকারে দু ভাই ছুটছিলাম, তারপর সেই অন্ধকারে আমার ভাই গেল হারিয়ে, আর আমি খান চাচার গ্যারেজে। আমার মা 15 বছর মেন্টাল হসপিটালে। এর কারণ কি জানো? মগনলাল, জানো মগনলাল। রাজা, শোনো, কিছু বলবে? কি হলো? চুপ করে আছো কেন? ভগবানের কাছে আমি দোয়া করি যে তুমি তোমার মা, ভাই সবাইকে ফিরে পাও। আর আমি কিছু চাই না, বিশ্বাস করো। আর আমি কিছু চাই না।
তো জ্বালিয়ে দে চল। মগনলাল, তুমি কে? আমার নাম রাজা। মনে পড়ে হীরেন মজুমদারের কথা? হীরেন মজুমদার? হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে যার সুখের সংসার তোমার সাপের ছোবলে শেষ হয়ে গিয়েছিল, তখন তুমি ভাবতে পারোনি মগনলাল, তোমারে বধিবে যারা কোকুলে বাড়িছে তারা। হ্যাঁ, শরীর বাচ্চা, তুমি বয়স আমার থেকে অনেক ছোট। যুদ্ধে জিততে গেলে যে কৌশল জানা দরকার সেটা তোমার জানা নেই। বরঞ্চ আমি তোমার কিছু টাকা দিচ্ছি, তুমি এই পত্রিকাটা বন্ধ করে দাও, নইলে এটা আমি জ্বালিয়ে দেবো। টাকা দিয়ে কি সবকিছু কেনা যায় মগনলাল? টাকার মিঠে আওয়াজে তো দুনিয়া নাচছে, যেমন আগে নেচেছিল এখন। হ্যাঁ, নাচছে, মিঠে আওয়াজে নাচছে, কারণ আপনারা নাচাচ্ছেন। তুমি আবার কে ছোকরা? নেংটি ইঁদুরের মতো ছটফট করছো? মঙ্গললাল, হ্যাঁ, আমার নাম সানি, ওরফে শ্রমিক মজুমদার। আমার বাবার নাম হীরেন মজুমদার, আমার নাম আরতি মজুমদার। একদিন গভীর রাত্রে তোমার জন্য আমি আমার দাদাকে, বাবাকে, মাকে হারিয়েছিলাম। আমার ভাই? আপনি? সানি, আমি রাজা, আমি তোর দাদা। তোর দাদা? তোর মনে পড়ে সে অন্ধকার রাতের কথা? কোথায় হারিয়ে গেলি? কোথায়? রাজা, এখন তো ফিরে পেয়েছো দাদা। আমি তোমাকে বলেছিলাম না, তুমি একদিন সবাইকে খুঁজে পাবে। হ্যাঁ, তোমার ভাই, তোমার মা, সব। কিন্তু কিন্তু মা কোথায়? ইনি তোমাদের মা। আমার মা? সানি, হায় হায় মা, মা। রাজা! চাচা! চাচা! আমাদের পিতৃঋণ কেন আমাদের শোধ করতে দিলে না? ও শয়তান, ও শয়তান, ও জঞ্জাল আমি সাফ করে দিয়েছি। আমি সাফ। তোদের এখন অনেক পথ চলতে, ও দৈনিক বার্তা কাগজ লোকের ঘরে ঘরে পৌঁছে দিত, তবে তোদের বাবা আত্মা শান্তি পাবে। दे बेटा, हाथ दे। अल्लाह, हाथ दे बेटी। अल्लाह अल्लाह सलामत रखे। या अल्लाह, चाचा अलविदा। सबको
सबको खुश खुश সন্ধ্যা ধনা ক্ষতি নেই, রাত্রি আসুক ক্ষতি নেই, আলো যদি জ্বালতে পারি